এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। নেপালে এখনো পর্যন্ত বহু পর্যটক আটকে রয়েছে এবং তারই মধ্যে উদ্ধার অভিযানও চলছে। জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত সবথেকে বেশি ভারতীয়দের সংখ্যাই রয়েছে পর্যটকদের মধ্যে এবং একে একে উদ্ধার অভিযান চলছে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, যে সব পর্যটকরা আটকে ছিলেন এতদিন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নেপালে যেটা হয়েছিল, যে সব পর্যটকরা আটকে ছিলেন এখন একে একে তাদেরকে ফ্লাইটে করে অর্থাৎ বিমানের মাধ্যমে তাদেরকে ভারতে আনার ব্যবস্থা করা যাচ্ছে। এই মুহূর্তে আমার সহকর্মী গৌরব আমাদের সঙ্গে আছেন, আমরা আরো বিস্তারিত কথা বলবো গৌরবের সাথে। গৌরব, জানা যাচ্ছে যে এবারে পর ফিরছেন, যে নেপালে গেছিলেন যে পর্যটকরা, এবার তারা ভারতে ফিরছেন ফ্লাইটের মাধ্যমে, কি বলবে, বিস্তারিত কি জানাবে? নেপালে যে বিপর্যয় এখনো পর্যন্ত বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে। নেপালে এখনো বিপদ বাড়ার যে আশঙ্কা বা বিপদের আশঙ্কা এখনো কিন্তু ছেড়ে দেওয়া যাচ্ছে না, আবারও হরপাপান উঠতে পারে। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু পর্যটক ভারতীয়রা এখনো পর্যন্ত নেপালে আটকে রয়েছেন এবং প্রথম বলা যেতে পারে যে ছবি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এক্সক্লুসিভ, পরপর ফিরছেন ভারতীয়রা। প্রথম টিম বলতে পারো তুমি, যেখানে কয়েকজন বেশ ভারতীয়, তারা তামিলনাড়ুর বাসিন্দা, তারা আটকে ছিলেন নেপালের বিপর্যস্ত পরিস্থিতিতে। তারা ভারতে ফিরে এলেন, দিল্লি এয়ারপোর্টে নামলেন এবং সেখানে প্রথম ফেরা ভারতীয় টিমের সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে গিয়ে বিদেশমন্ত্রী খোঁজ খবর নিলেন ভারতীয়দের কাছ থেকে এবং দেশে যারা নাগরিকরা ফিরলেন তাদের কাছে শুনলেন সমস্ত বিষয়টা, সেখানকার পরিস্থিতি কি রয়েছে, হাল হাকিকাত কি রয়েছে, সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তার খোঁজ খবর নিলেন এস জয়শঙ্কর এবং তিনি বললেন যে দ্রুততার সঙ্গে ভারতও কাজ করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আরো একটি এয়ারক্রাফট গতকাল রাতেই পৌঁছে গিয়েছে, প্রয়োজনে আরো এয়ারক্রাফট পৌঁছে যাবে নেপালে এবং ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাওয়া যাবে। এবং নেপালের বিপর্যয় এখনো পর্যন্ত অনেক বহু পর্যটক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছে। বিশেষ করে দেখো, এটা তো তামিলনাড়ুর কথা বলছে, কিন্তু কলকাতার কথায় যদি আসে, কলকাতার 32 জন পর্যটক তারাও এখনো পর্যন্ত আটকে রয়েছে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। আর কেরালা রয়েছে, রাজস্থান রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, এভাবে বেশ কয়েকটি রাজ্যের নাম উঠে আসে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকেরা আটকে ছিলেন। আর এই মুহূর্তে পরপর ফিরছেন ভারতীয়রা। বিশেষ করে দেখো, এস জয়শঙ্করের পৌঁছে যাওয়া এবং ভারতীয়দের সঙ্গে কথা বলা, নাগরিকদের সঙ্গে কথা বলা এবং সেখানে তার খোঁজ খবর নেওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবং দেখো, তারা কিন্তু পর্যটক হিসাবে গিয়েছিলেন, ঘুরতে গিয়েছিলেন, কেউ 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 কৈলাসে গিয়েছিলেন, কেউ কেউ তোমার মানস সরোবরে গিয়েছিলেন। তো তীর্থক্ষেত্রে গিয়েই, ধর্মীয় স্থানে গিয়েই যখন তাদের এই মুখে পড়তে হলো, কেউ হয়তো ভাবতেও পারেননি যে এতটা বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে তাদের। আর সেখান থেকে নেপাল থেকে এক এক করে দেশে পড়ছেন। আর যেই ছবি ধরা পড়ছে, এটা প্রথম ভারতীয় টিম যারা নিরাপদেই দেশে ফিরলেন বা দেশে ফেরানো হলো তাদের ভারতীয় দূতাবাসের সহযোগিতায়। ধন্যবাদ গৌরব। যেমনটি জানতে পারলাম আমার সহকর্মীর মাধ্যমে যে একে একে কিন্তু যে পর্যটকরা সবাই কিন্তু ঘুরতেই গেছিলেন সেখানে নেপালে এবং তারা এবারে অবশেষে ভারতে ফিরছেন। জানা যাচ্ছে কলকাতার একাধিক পর্যটক ফিরছেন, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, একাধিক স্টেটের মানুষজনরা, একাধিক যে পর্যটকরা সেখানে ঘুরতে গেছিলেন তারা কিন্তু এবারে ভারতে ফিরছেন। জানা যাচ্ছে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, একাধিক পর্যটকরা সেখানের তাদের প্রাণ হারিয়েছেন, একাধিক পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার অভিযানও চলছে। তার সাথে সাথে উদ্ধার অভিযানে আজকে এক বড় সাফল্য হয়েছে, 117 জনকে উদ্ধার করা গেছে এবং এরপর একে একে তাদেরকে ভারতে আনার চেষ্টা চলছে।